বারাকাতুহু। আল্লাহর ওলিরা কেমন আছেন আপনারা? ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما একটু দরুদ পড়ি মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমনে ঘরে আওয়াজ এমন লাগবো এই মনে করেন এই পশ্চিম বয়া থাকলে কাম হবে না একটু দয়া করে আইন 10 মিনিট ওয়াজ করবো ওয়াজ মানে একটু আলাপ করবো আপনাদের সাথে একটু কষ্ট করে আজ্ঞা বল যাতে আমনে ঘরে আওয়াজটা মাইক পর্যন্ত আসে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কষ্ট দিলাম মনে কিছু নিয়েন না মানে আপনাদের মানে মাজলিসের সৌন্দর্যের জন্য দিস ইজ দ্য বিউটি অফ দ্য মাজলিস যেটাকে বলা হয় দিস ইজ দ্য বিউটি অফ দ্য ইসলাম এটা খালি মাজলিসের না ইসলামেরও এটা একটা সৌন্দর্য আলহামদুলিল্লাহ এই জন্য আপনাদেরকে একটু কষ্ট করে আগাই আনলাম লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকির করিবে যারা আল্লাহর মাহবুব হবে তারা আল্লাহর প্রিয় হবে যারা জান্নাতে প্রবেশ করবে তারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুস সুজুদ জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে বাপকির মুরুত্তরপাড়া মুক্তাগাছা বাংলাদেশের বিখ্যাত জেলা ময়মনসিংহ এর উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের পরম শ্রদ্ধেয় আমার উস্তাদ আজকের এই সম্মেলনের সভাপতি আলহাজ মুফতি মতিউর রহমান সাহেব অধ্যক্ষ মুক্তাগাছা আব্বাসিয়া কামিল মাদ্রাসা সহসভাপতি হযরত মাওলানা আফাজউদ্দিন সাহেব খতিব অত্র মসজিদ উপস্থিত জাতির আবর উলামায়ে কেরাম জাতির গর্ব যারা তারা আজকে অনেকেই উপস্থিত হয়ে গেছেন এবং আমার সামনে উপবিষ্ট আমার কলিজার টুকরা পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম যুবক ভাইরা ছোট ছোট ফুলের পাখিরা পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা সবাইকে আবার সালাম জানাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে একটা সুন্দর ব্যবস্থাপনা করে কোরআন হাদিসের কিছু আলোচনা শোনার সুযোগ করে দিলেন ওই পরওয়ারদিগারের দরবারে জানাই শুকরিয়া সবাই বলে আলহামদুলিল্লাহ রাহমাতুল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা পাকে পৌঁছাইতেছি এখান থেকে
আমরা এই বাপকির মোড় থেকে দরুদ পাঠাইলাম, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। At first the beginning of my speech, I am giving congratulations the authority of this mahfil, who has arranged this mahfil by hard labor and has given me a chance to talk something about the Holy Quran and Sunnah, because the Holy Quran and Sunnah our way to Jannah. চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার রাস্তা কি? কোরআন এবং সর্বপ্রথম অভিনন্দন জানাইলাম এই মাহফিল কর্তৃপক্ষকে, যারা এত সুন্দর করে মাহফিলের আয়োজন করছেন আপনারা, তাই না? আইসা বাবাজিরা বলেন এই মাহফিলের আয়োজন করতে কষ্ট হয়েছে না? ওনাদেরকে অভিনন্দন জানাইলাম আমার পক্ষ থেকে, এবং আমাকে যে এখানে বসে কয়েক মিনিট আলোচনা করার সুযোগ করে দিলেন আপনারা, সেই জন্য আপনাদেরকে অভিনন্দন ও মুবারকবাদ জানাইলাম। সম্মানিত হাজেরিন, আমরা আল্লাহর দরবারে এই কথাটা এক বাক্যে স্বীকার করি, সেটা কি? আমরা একদিন ছিলাম না, আরেকদিন কি বিশ্বাস হয়? বিশ্বাস হয় এই কথা। বিশ্বাস যদি করেন এই কথা তাও ঠিক, যদি না করেন তাও ঠিক, নাকি ভুল কইছি? বিশ্বাস করলেও ঠিক, না করলেও ঠিক, নাকি? আল্লাহ কি বলেন দেখেন, আল্লাহর কথা শুনেন, আমার কথা না। আগে আমি বলি, যা কেউ জানে না বা শুনে না, শুনে কারা বলেন তো দেখি? ওই উপরে জেনে আসছেন নাকি? আল্লাহ। আমরা চিৎকার মেরে বলি, যে কেউ জানে না, জানে কারা? শুনে কারা? তাহলে আল্লাহ সবকিছুই শুনেন, সবকিছুই জানেন। আল্লাহ সামিউ বাসির, এত বেশি শুনেন, এত বেশি দেখেন যে পৃথিবীতে আর কেউ এত শুনে না, আর কেউ। 7 সমুদ্র এর নিচে যদি একটা পিপিলিকা বাবাজি আল্লাহকে ডাক দেয়, আল্লাহ বলেন ওই পিপিলিকার আওয়াজটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কান পর্যন্ত পৌঁছে যায়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বইছেন কোন জায়গায়? দিস ইজ দ্য গার্ডেন অফ হেভেন। ওই বইছেন জান্নাতের বাগানও, কই বইছেন? তাহলে জান্নাতের আশা করা পাই আমরা? বইছেন যেহেতু জান্নাতে, তাহলে আশা করা যায় নাকি? আল্লাহ কি বলেন শুনেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোমাদের জীবনে কি এমন একটা সময় আসছিল না যখন তোমাদের নাম নেওয়ার মতো উল্লেখযোগ্য কোন এক্সিস্টেন্স তোমরা ছিল না? আমি আল্লাহ দুনিয়ায় পাঠাইলাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ওহন ক্ষমতা পাইয়া সম্পদের মালিক হইয়া ভুইলা গেল আমি আল্লাহরে, নাকি? নাকি আল্লাহরে কি আমরা ভুইলা গেছি না? আসলে আল্লাহ কই থাকেন বলেন তো দেখি, কই থাকে? কুলুবুল মুমিনে আরশুল্লাহ, আপনার অন্তরের মধ্যে আল্লাহ বিরাজ করেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। তোমরা জেনে আমি আল্লাহ ওইখানেই থাকি, ঠিক না বেটি? আপনারা জেনে যান, লেট্রিনও গেল অনু আল্লাহ তাই নাকি? তাই না? তাই না? আল্লাহ সবখানেই থাকে, আল্লাহ সর্বত্র বিরাজমান। সম্মানিত হাজরিন, বিশ্ব নবীর উম্মত করে আল্লাহ পাঠাইছে। আজকে অশান্তির দুনিয়াতে আমরা বাস করতেছি, ঠিক না বেটি? বলেন তো কতটুকু শান্তি পাইতেছেন বলেন? শান্তিতে আছি না অশান্তিতে? অশান্তিতে না। কারণ কি? দায়ী কারা? অশান্তির জন্য দায়ী কারা বলেন? আমরা দায়ী না আল্লাহ দায়ী? মুসলমান আমরা দায়ী, ঠিক না? আমার কথা না, কোরআন শরীফের কথা শুনেন। ওমা আসাবাতকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। The dangers we face
বান্দা তোমাদের উপর আমি আল্লাহর পক্ষ থেকে যত বালা মুসিবত বিপদ আপদ এসে থাকে এগুলি আমি আল্লাহ তোমাদের উপর পৌঁছাই, এজন্য এগুলি তোমাদের দুই হাতের কামাই করা ফসল আমি আল্লাহ বেশিরভাগটাই ক্ষমা করে দে। আর যদি আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা না করতাম, বান্দা দুনিয়ায় একটা মুহূর্ত নিঃশ্বাসটুকু নেওয়ার সময়টুকু পেতে না। বসছেন কোথায়? বলছিলাম জান্নাতে। দিস ইজ দ্য গার্ডেন অফ হেভেন। জান্নাতের বাগানে বসছেন। কিয়ামতের ময়দানে আল্লাহরে কবেন, আল্লাহ দেখছো আমি কই বইয়া রয়েছি, আমি তো কোনো গানের আসরে বসি নাই, কোন নাটক থিয়েটারের সামনে বসি নাই, আমি বইয়া রয়েছি একটা জান্নাতের বাগানে। খোদা তুমি এই খাতিরে আমারে মাফ করে দিবার পাও না? চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা আপনি বলবেন, আমার কথা না, কোরআন শরীফের কথা। শুনেন আল্লাহ কি বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। There is the word that uttered by a man who is not written in a diary by an honorable writer. এমন কোন কথা বান্দা বলে না যা আল্লাহ রাব্বুল আলামিন তার ডায়েরিতে রেকর্ড করে রাখতেছেন না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আপনার মোবাইল দিয়ে আজকে ক্যামেরা কইরা 50 বছর পরে দেখবার ছেলে দেখা যাব নাকি যাব না বলেন? তাহলে আল্লাহ কেন পাইতেন না আপনার আমার জিন্দিগির ডায়েরিটা লিপিবদ্ধ কইরা কিয়ামতের ময়দানে ছাইরা দিবেন? আল্লাহ বলবেন, আল্লাহ বলবেন, ইকরা কিতাবা, রিড ইউর লাইফ হিস্ট্রি। তোমার জীবন বৃত্তান্ত বান্দা তুমি পড়ো। আমি আল্লাহ যেহেতু আকামুল হাকিমে, আমি কোন ধরনের অবিচার তোমার উপর করবার চাই না। তোমার জীবন বৃত্তান্তটা তুমি পড়ো। পড়তে পড়তে দেখবেন একদিন আপনার এই যে এখানে বৈশাখ তাফসীরুল কোরআন মাহফিল শুনতেছেন, এই ডায়েরিটা বাবা যে আপনার সামনে আসবে নাকি আসবে না বলেন? আসবে না? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ওই যে honorable writers are writing what we did, what we do in our everyday life. আমরা জীবনে প্রতিদিন যা কিছু করতেছি প্রতি মুহূর্তে ওই মহান প্রভু আল্লাহ রাব্বুল আলামিন দুইজন সম্মানিত রাইটার কিরামান কাতিবিন, দুইজন সম্মানিত রাইটার দিয়া ডায়েরিতে লিপিবদ্ধ করে রাখতেছেন। কিয়ামতের ময়দানে বলবেন তোমার লাইফ হিস্ট্রি তুমি পড়ো। তুমি পড়া যখন আপনার আমলনামা যদি ভারী হয়ে যায় আপনি জান্নাতে চলে যাবেন। আর যদি আল্লাহ না করুন জান্নাতে যাওয়ার সুযোগ না হয়, যদি জাহান্নামের সিদ্ধান্ত হয়ে যায়। আজকের এই মাহফিল মুসলমানদের একটা ঐতিহ্যর মাহফিল। আপনি যেখানে বসছেন এই ডায়েরিটা যখন আপনার সামনে আসবে আল্লাহকে বলবেন, আল্লাহ আমাকে এই খাতিরে তুমি মেহেরবানি করে মাফ করে দাও। এই মাহফিল সাক্ষী রইল। আল্লাহ বলবেন, বান্দা যেহেতু আমার কোরআন শরীফের তাফসীরের মাহফিলে বসছিলা এই খাতিরে বান্দা তোমাকে আমি মাফ করে দিলাম। আল্লাহ পারেন কিনা পারেন না বলেন? চিৎকার মেরে বলেন বাপীর মুসলমানেরা, আল্লাহ পারেন কিনা পারেন না বলেন? পারেন না। আল্লাহ all in all, সুপার পাওয়ার, all supreme majority power is reserved by Allah. আল্লাহর হাতে সকল ক্ষমতা। আল্লাহ যদি কয় বান্দা যাও তুই জান্নাতে চলে যাগা, আল্লাহর কি কোনো লস হবে? আপনারা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে পড়েন, আপনার আওয়াজ ওই মাইকের আওয়াজ দেয়া দূর যত দূর যাবে এইখানে যত কবরস্থান গুরুস্থান আছে এই কবর আযাব যেন আল্লাহ কিয়ামত পর্যন্ত বন্ধ করে দেয়। চিৎকার মেরে বলেন আমিন। কোরআনের আওয়াজ যাইতেছে আজকে কবর, গানের আওয়াজ না, কি আওয়াজ যাইতেছে? কোরআনের আওয়াজ না, কিতাবের কথা। যেখানে কোরআনের আওয়াজ হবে এইখানে আল্লাহ কবরের মধ্যে কোনো আযাব দিবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
সবাই মহব্বতে পড়ি লা ইলাহা তায়েফের জমিনে পাথরের আঘাতে রক্ত ঝরেছে তোমারই গায়েতে, তথাপি করেছো নাজাতের দোয়া, দাও গো প্রভু তাদের ক্ষমা করে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, শুরুতে একটা আয়াত পড়ছিলাম, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আল্লাহ বলতেছেন, বান্দা আমার হুকুমকে শক্তভাবে আঁকড়ে ধরে রাখো, তোমরা পৃথক হও না, বিচ্ছিন্ন হও না। আয়াত দিয়া কি বুঝাবা চাইতেছি বাবাজিরা? আল্লাহ কি বুঝাইবা চাইতেছে? এই দুনিয়ার মধ্যে দলাদলি, মারামারি, হানাহানি এগুলি করা যাবে না, ঠিক না বেঠিক? আজকে বাংলার মাটিতে বাংলাদেশে ইসলামী স্টেট কায়েম হয় না, আমি বলবো আলেম ওলামারা যে খবর পাইতেছে না, কথা ঠিক না বেঠিক? যত আদাওয়াতি দুশ্মনী, আমি মাঝে মাঝে বক্তৃতায় বলি, টাঙ্গাইল গত 3 দিন আগে মাহফিলে বলছিলাম, 2 ইংরাজিতে বিএ পাস, 1 লেপের নিচে হইয়া ঘুমায়, 2 মৌলবী 1 লেপের নিচে হইয়া ঘুমাবার পায় না, হুইয়াই ফতোয়া দেওয়া শুরু করে, সুদা হইয়া হওয়া যায় না, বেহা হইয়া হওয়া যায়। কথা ঠিক বলছি না বেঠিক বলছি? আজকে ইসলামী স্টেট কায়েম হবে, আলেমরা যে এক হইতে পারতেছে না, তো তা আদাওয়াতি দুশ্মনী, ওই যে এক গ্রুপ আরেক গ্রুপে মাইরা হালতাছে। ইঙ্গিত দিলাম, খালি কথা বুঝতেছেন না, বুঝতেছেন না। আল্লাহ কসম করে বললাম, এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে যদি আলেমরা এক হইতে পারে, কথা ঠিক না বেদি? আল ইত্তেহাদ কুওয়া, ইউনিটি ইসলাম, একতা বল। এক হয়ে যদি আলেমরা লাগে, এই দুনিয়ার কোন হিন্দু মিন্দু কাফের সাফের কুলাবো বলেন তো? শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির সময় গৌর গোবিন্দের প্রাসাদ ভাঙ্গা গেছিল, একটা আওয়াজে সেই আয়াতটা কি জানেন? তাকবীরটা কি? নারায়ে তাকবীর। রাজ শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির বাহিনী গৌর গোবিন্দের প্রাসাদের সামনে দাঁড়াইয়া নারায়ে তাকবীর আওয়াজ দিছে। গৌর গোবিন্দের প্রাসাদ ভাঙ্গে তোরবার খান খান হয়ে গেছে, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আজকে আওয়াজ নাই আমাদের মধ্যে, আমরা দুর্বল হয়ে গেছি। নেইরা মার্কা মুসলমান, ল্যান্ডিস মার্কা, গুতা মালে হুইয়া করবো মনে হয়, কথা ঠিক না বেটি? ইসলামী স্টেট কায়েম হবে। সম্মানিত হাজিরিন, বিশ্ব নবীর উম্মত আমরা, তাই না? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর উম্মতদেরকে জান্নাতে না পাঠাইয়া, কোন নবীর উম্মত তো দূরের কথা, একটা নবীও জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইদ্রিস পয়গম্বরের নাম শুনছেন না? ইদ্রিস নাম শুনছেন? এই নবীর ইদ্রিস শব্দের অর্থ হলো মুআল্লিম, মানে শিক্ষক। তিনি ছিলেন সবার শিক্ষক, ওই জমানার কথা বলছে। বিশ্বনবী যখন মেরাজে চলে গেলেন, চতুর্থ আসমানে ইদ্রিস নবীর সঙ্গে বিশ্ব নবীর সাক্ষাৎ হয়ে যায়। আল্লাহর হাবিব বিশ্ব নবী ইদ্রিস নবীকে বলতেছেন, ইদ্রিস নবী, আপনি শুধু দেখি জান্নাতের বাইরে বাইরে ঘুরেন, আপনি কেন জান্নাতের ভিতরে প্রবেশ করেন না? আমাদের নবী ইদ্রিস নবীকে বলতেছেন, বিশ্ব নবী, ইদ্রিস নবী, আপনি শুধু জান্নাতের বাইরে বাইরে ঘুরেন, ভিতরে প্রবেশ করেন না কেন? ইদ্রিস পয়গম্বর জবাব দিছে, নবী গো, ও নবী, আমি জান্নাতের ভিতরে ঢুকতে চাই, আমি যেই দরজার মধ্যে টুক্কা দেই, যেই দরজায় নক করি, ভিতর থেকে আওয়াজ আসে কে? আমি বলি ইদ্রিস নবী। ভিতর থেকে আওয়াজ আসে, ইদ্রিস নবী গো ব্যাক, ফিরে যান, ফিরে যান। জান্নাতের এই রুমটা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী আখেরি জামানার পয়গম্বর বিশ্ব নবীর উম্মতের জন্য রিজার্ভ করে রাখছে। সুবহানাল্লাহ বলে ইদ্রিস নবী
গোবে চলে যান, এই জায়গা ঢোকার ক্ষমতা আমনের নাই। আমনের নাই কারণ বিশ্ব নবীর অমুক উম্মতের জন্য আল্লাহ এই রুমটা রিজার্ভ করে রাখছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ইদ্রিস পয়গম্বর সারা বছর রোজা রাখতো, সারা বছর। ইফতারের সময় এলে জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে ইফতার গুলো এনে ইদ্রিস পয়গম্বরের সামনে হাজির করে দিতেন। সুবহানাল্লাহ। একদিন আজরাইল আলাইহিস সালাম কইতেছে, আজরাইলে আল্লাহ তুমি একটু পারমিশন যদি দিতা আমি ইদ্রিস পয়গম্বরের সঙ্গে একটু দেখা করতাম, যেহেতু সারা বছর রোজা রাখ। আয়সা টুক্কা দিয়েছি ইদ্রিস পয়গম্বরের ঘরের সামনে, নামাজের সময় আসন্ন কারণে ওয়াজ শর্ট করতেছি, কিন্তু বুঝতেছেন কোনোদিন সুযোগ হলে লম্বা যদি আপনার সময় দেন করিল ইনশাল্লাহ। ইদ্রিস নামের ঘরে যায় টুক্কা দিছে আজরাইল, ভিতর থেকে আওয়াজ আসছে, কে? আমি আজরাইল। আজরাইল আমার সময় শেষ না হুজুর, আসছো কেন? আপনার সঙ্গে দেখা করবার লেগাইছি। আমার সঙ্গে দেখা করবার তো তুমি তিনটা শর্ত আছে দেখা করলে। কারা কইতেছে বলেন? কারা কইতেছে? ইদ্রিস পয়গম্বর। কারে? আজরাইল কইতেছে আপনার কাছে যদি আহে 50,000 টাকা ঘুষ দিয়ে যদি কোন আগামী বৈশাখ মাস আয় কাম হবো, বলেন তো কাম হবে? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে কিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সাতায় লাগিয়ে সিঁড়ি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সাতায় লাগিয়ে সিঁড়ি। আসমানে যদি উড়েন যায় কাম হবে। উপস্থিতি এমন একজন পয়গম্বরের উম্মত বানায় পাঠাইছেন, আল্লাহর মেহেরবানি শুকরিয়া আদায় করি। আবার সবাই বলি আলহামদুলিল্লাহ। এত নিয়ামত আল্লাহ দিলেন আমাদেরকে, চোখ দিলেন, কান দিলেন, জিহ্বা দিলেন কথা বলার জন্য। আমরা কি আল্লাহ শুকরিয়া আদায় করতে পারি বাবাজি? বলেন পারি? আল্লাহ বলেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। What kind of gift you are refused by Allah? আল্লাহ তোমাকে এত নিয়ামত দিলেন, কোনটাকে অস্বীকার করো বান্দা? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নিয়ামত কোনটাকে আমরা অস্বীকার করি? এই যে মিষ্টি পানি দিলেন, এই মিষ্টি পানি রেখে আল্লাহ বলতেছেন কুল আরাইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামাইয়াতিকুম বিমাইম মাইন। এই পানি রেখে যদি আমি আল্লাহ মিষ্টি পানির পরিবর্তে লবণাক্ত বানায়া দেই, তোমাদের কোন ক্ষুধা আছে তোমাদের সামনে মিষ্টি পানি হাজির করে দিবে? আছে কেউ বাবাজি? আছে? এত নিয়ামত দিলেন, বিশ্ব নবীর উম্মত বানাইলেন। ইদ্রিস পয়গম্বর কইতেছে আজরাইল আমার সময় শেষ, কয় না আইসো কেন? আপনার সঙ্গে দেখা করবা। তিনটা শর্ত বাবাজিরা লাগাই দিয়েছে ইদ্রিস পয়গম্বর। কয়টা? এক নাম্বার শর্ত ইদ্রিস নবী এক নাম্বার শর্ত দিছে আজরাইল, দেখেন কারবারটা, আমার রুহুটা একটু কবজ করবা। আজরাইল বলে ইদ্রিস নবী হায়াত যদি কারো থেকে থাকে রুহু কবজ করার ক্ষমতা আমার নাই। হায়াত যেদিন শেষ হবে রে ইদ্রিস নবী, কোন মানুষকে আমি একটা সেকেন্ডের সময় দেই না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ইদ্রিস নবী আপনার সময় যে এখনো শেষ হয় নাই, আমি কেমন রুহুরা কবজ করবো? আল্লাহ কোরআনে কি বলেন শুনেন, ইযা জাআ আজালুহুম লা ইয়াস্তাকিরুনা সাআতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন। সময় যখন শেষ হয়ে যাবে, একটা মুহূর্তে কাউকে সময় দেওয়া হয় না। বাবাজি কথা ঠিক না বেঠি? বাবাজিরা আজরাইল আইলে কাম হবে? আজরাইল আবার আগে কাম করুন লাগবে, আগে না পরে। আজরাইলের আগে কাম করতে হবে না পরে? আমল করতে হবে আগে, তারপর আজরাইলের সঙ্গে দেখা করা লাগবে। কথা ঠিক বলছি না ঠিক বলছি? এক নাম্বার শর্ত আজরাইল আমার রুহুটা কবজ করবা। বাবাদের একটু খেয়াল করে শোনেন, দেখেন কি শিক্ষা নেন।
একটু খেয়াল করে শোনেন, আমার রুহুটা একটু কবজ করবা, 2 আমাকে একটা আল্লাহর জাহান্নামটা দেখাইবা, 3 আল্লাহর তৈরি জান্নাতটা আমাকে একটু দেখাইবা আজরাইল। 3টা শর্ত, বুঝছেন তো? এবার আল্লাহকে আজরাইল বলতেছে, আল্লাহ তোমার পয়গম্বর যে রুহু কবজ করবার, তো আমি কি করবো? রুহু কবজ করা আমার হুকুম, করছে রুহু কবজ। এবার লয়ে গেছে 2 নম্বর শর্ত কি দিয়েছিল মনে আছে? আল্লাহর জাহান্নামটা দেখাইবা, নিয়ে গেছে জাহান্নামে। সঙ্গে সঙ্গে আবার ওই যে রুহু কবজ করার পরে আবার সঙ্গে সঙ্গে অর্ডার দিছে আল্লাহ, রুহুটা সেট করে দিছে আজরাইল। ইদ্রিস নবী জিন্দা হয়ে গেছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সবকিছু পারে কিনা? পারে না। ইন্নামা আমরু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ শুধু বলেন বিকাম হও, সঙ্গে সঙ্গে হয়ে যায়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পাওয়ার দেখছেন? 10 ঘন্টা 15 ঘন্টা 20 ঘন্টা সময়ের দরকার নাই। আল্লাহ বলার সঙ্গে সঙ্গে ইদ্রিস নবী রুহুটা সেট করছে। এবার লয়ে গেছে জাহান্নামে, নিয়ে গেছে জাহান্নাম থেকে সঙ্গে সঙ্গে তুলে নিয়ে আসছে। এবার 3 নম্বর শর্ত কি দিছে? আল্লাহর জান্নাতটা দেখাইবা, লয়ে গেছে ইদ্রিস পয়গম্বরকে জান্নাতের মধ্যে ঢুকাইতে। আজরাইল গেটের মধ্যে দাঁড়াই রয়েছে, আজরাইল গেটও দাঁড়ানো, ইদ্রিস পয়গম্বর জান্নাতের মধ্যে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজরাইলেরও জান্নাতে যাওয়ার অনুমতি নাই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এবার ইদ্রিস নবী আল্লাহর তৈরি জান্নাত দেখতাছে বড় বড় চোখ কইরা। অনেকক্ষণ পর আজরাইল ডাক দিছে, ইদ্রিস নবী জলদি আসা। ইদ্রিস পয়গম্বরের কোনো খবর নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেকক্ষণ পর আইছে, আয়া কয় আজরাইল চিল্লা চিল্লি করতেছো কেন? কয় যাবেন না হুজুর? কয় যাবো মানে? কি বলো তুমি? আজরাইল আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষকে একবার মরতে হবে। আমাকে তো একবার মারছো, আবার মারবা চাও নাকি? ওয়াজ হইছে বাবাজি, ওয়াজ হইছে। আবার মারবা চাও মানে? তারপর আমি পয়গম্বর, আমি জানা সত্ত্বে কোনো অপরাধ করি নাই, এরপরেও যদি আমার অজান্তে কোনো পাপ হয়ে থাকে, জাহান্নামের ভিতরে তো একবার নিশ্চয়ই শাস্তি তো হয়ে গেছে। আজরাইল শাস্তি হয়ে গেছে না? 3 নম্বর আল্লাহ বলছেন, কোন মানুষ যদি একবার জান্নাতের মধ্যে ঢুকে, আল্লাহ কোরআন শরীফের মধ্যেও বলছেন খালিদিনা ফিহা, চিরকাল ওই জান্নাতের মধ্যে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোন জান্নাতি মানুষকে বান্দা, কোন জান্নাতি বান্দাকে আল্লাহ গারে গারে ধরে বের করে দিবেন। আর আজরাইল আল্লাহ তো গারে ধরা কোন জান্নাতি মানুষকে বাইর করতো না, তো তুমি আবার ডাকো কেন? আল্লাহর আজরাইলে কইছে, আল্লাহ তোমার ইদ্রিস পয়গম্বর যা কথা কয় আমি কি করতাম? আল্লাহ নোটিশ করে দিলেন সঙ্গে সঙ্গে জিব্রাইলকে দিয়ে, জিব্রাইল আমার আজরাইলের কাছে বলো ইদ্রিস নবীর ভাগ্যে আমি এটা আল্লাহ লেখা দিয়েছে, আজরাইল তুমি গো ব্যাক চলে যাও, তুমি চলে যাও তোমার জায়গায়। আমি ইদ্রিস পয়গম্বরের ভাগ্যে আমি আল্লাহ এটাই লিখে দিয়েছি। দিস ইজ দ্য এক্সেপশনাল ম্যাটার। এটা এক্সেপশনাল একটা অতিরিক্ত বিষয়। ইদ্রিস পয়গম্বর এখনো জান্নাতে। বাবাজিরা, ঘটনা বলার উদ্দেশ্য হইল ইদ্রিস পয়গম্বরের ক্ষেত্রে এটা একটা স্বতন্ত্র ব্যাপার, কিন্তু সবার আগে জান্নাতে যাবে উম্মতে মুহাম্মাদি, বিশ্ব নবী, তারপর উম্মতে মুহাম্মাদি, এরপর অন্যান্য নবী এবং তার উম্মতেরা জান্নাতে যাবে। বুখারী শরীফে হাদিস দিয়ে বাবাজিরা কথাটা শেষ করে আল্লাহর হাবিব বলেন, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আম্বিয়া হাত্তা দুখলা। আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেন, আমি যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাব, জান্নাতের কোন নবীর উম্মত তো দূরের কথা, কোন পয়গম্বরের জন্য জান্নাতে যাওয়ার অনুমতি নাই। জান্নাত কোন পয়গম্বরের অনুমতি নাই জান্নাতে যাওয়া। বিশ্ব নবী বলেন, আমি যতক্ষণ জান্নাতে না যাব, আমার উম্মত যতক্ষণ জান্নাতে না যাবে, ততক্ষণ পর্যন্ত কোন উম্মত তো দূরের কথা, পয়গম্বরদের জন্য জান্নাত হারাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে যেদিন কায়েম হয়ে যাবে, বাবাজিরা শেষ করে দিলাম, যেদিন কায়েম হয়ে যাবে কিয়ামত,
ওই দিন আল্লাহ উম্মতে মুহাম্মদ এগুলির হিসাব এমন ভাবে নিবেন, আল্লাহুম্মা হাসিবনি, পড়ে আমার সাথে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। এই দোয়াটা নামাজে পড়বেন। আল্লাহ কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, আমার হিসাবটা তুমি সহজ করে দিও। বাবাজিরা শেষ করলাম, টাইম দিছিলেন মাগরিবের পরে, তাও 2 বক্তার পরে 3 নাম্বার সিরিয়াল। যাক, আমি সন্তুষ্ট বাবাজিরা, আমি শুধু এখন ফিনিশিং দিতেছি, আর নামাজের 7 মিনিট টাইম আছে। বাবাজিরা, আমার মহাব্বতের মানুষ আপনাদের খতিব সাহেব, আফাজউদ্দিন সাহেব আমার অনেক মহাব্বতের লোক, নুরুল ইসলাম ভাই আপনাদের মসজিদ কমিটির মনে সদস্য, আমাদের আব্বাসিয়ার চাকরি করেন, ওনারা আমার মহাব্বতের লোক। আপনারা আমাকে সম্মান করে দাওয়াত দিচ্ছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাইলাম। পরিশেষে আপনাদের কাছে দোয়া চাইতেছি, আপনারা একটু মেহরবানি করে দোয়া করবেন, আমি যাতে এই দিনী খেদমতটা সারা বাংলাদেশ ব্যাপী না বিশ্বব্যাপী চালিয়ে যাইতে পারি। আল্লাহ যেন আমাকে কাছে তৌফিক দেন। আমি দোয়া করি, আমার মা বোনদের কাছে দোয়া চাই, আপনাদের জন্য আমি দোয়া করি, পরকালে আল্লাহ আমাদেরকে সকলকে যেন একই জান্নাতের মেহমান হিসাবে কবুল ও মঞ্জুর করেন। চিৎকার করে বলেন আমিন। পরিশেষে বলতাছি, উই শুড লিড আওয়ার ফ্যামিলি social and political life according to the principles of Quran and Sunnah, because the Quran and Sunnah our way to Jannah. জান্নাতে যাওয়ার একমাত্র রাস্তা হলো কোরআন এবং হাদিস। কথা ঠিক না বেটি? আল্লাহ যেন কোরআন এবং হাদিস মোতাবেক, আল্লাহর হুকুম মতো, রাসূলের আদর্শ মতো আমাদের জিন্দেগিটা পরিচালনা করার তৌফিক দান করেন। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভবিষ্যৎ সুযোগ হলে লম্বা আলোচনা করে আপনাদেরকে শোনানোর ইচ্ছা আছে, আল্লাহ যদি তৌফিক দেন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।